জীবন থেকে ছিন্ন এক জীবনের আলেখ্য, কেই বা তাকে মনে রাখে। তবু এখানে মৃদুমন্দ সমীরণে গাছের শাখে হিল্লোল জাগে। ফুলেরা এখানে আজও এক স্বর্গীয় আনন্দে সেই জীবন বন্দনাতেই রত। কেউ কেউ ভাবতেই পারেন কোন জীবনের কথা এখানে বলা হচ্ছে। এক স্নিগ্ধ অবারিত জলরাশি, গোবরডাঙ্গার কঙ্কনা বাওর। আসলে এটি একটি অশ্বক্ষুরাকৃতি হ্রদ, আর জলের অপর নামই তো জীবন। তাই মূল জীবনধারা থেকে পরিত্যক্ত এক জীবনের গল্পের সন্ধানে আজকে আমার পথ চলা। সবাইকে আরো একটা জার্নির জন্য শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের গন্তব্য গোবরডাঙ্গা কঙ্কনা বিনোদন পার্ক। টিকিট কেটে পার্কে প্রবেশ করলাম। জনপ্রতি টিকিটের মূল্য 20 টাকা করে। শিয়ালদা বনগাঁ রুটের গোবরডাঙ্গা স্টেশনে নেমে অটোতে করে বা টোটোতে করে আপনারা এই পার্কে আসতে পারেন। এখানে গোবরডাঙ্গা পৌর কর্তৃপক্ষের অনুমতি নিয়ে থাকারও সুবন্দোবস্ত রয়েছে। এছাড়া পিকনিক তো রয়েছেই, পিকনিকও করা যায় এখানে। তো সব কিছু ডিটেলস এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেব, ওখান থেকে আপনারা দেখে নেবেন। অবিরত অবিরাম চলছে প্রকৃতির বিচিত্র খেলা। আর এই বিচিত্র খেলায় প্রকৃতি কখন যে কি তৈরি করে রাখেন তার কতটুকুই বা আমরা জানি। কবিগুরুর ভাষা আবারও ধার করতে হয়। দেখা হয় না এই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু 2 পা ফেলিয়া, একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু।
তো আমাদের কাছে ফিটে সৌন্দর্যের এত সুন্দর অপার লীলাভূমি, যা আমাদের অনেকেরই আজও দেখা হয়ে ওঠেনি। গোবরডাঙ্গার কঙ্কনা বিনোদন বাওর তারই একটি। আজ ফেরা যাক এরই গল্পের সন্ধানে। প্রায় 600 বিঘা জমির উপর এই প্রাকৃতিক জলাশয়টি অশ্বক্ষুরাকৃতির, হাতের কঙ্কনের মতোই দেখতে, আর তাই এর নামকরণ হয়েছে কঙ্কনা। মূলত গোবরডাঙ্গার মেদিয়া উদ্বাস্তু কলোনির কয়েকটি গ্রাম এই জলাশয়টিকে ঘিরে রেখেছে। এর একদিকে গোবরডাঙ্গা থানা, অন্যদিকে বসিরহাটের স্বরূপনগর থানা। একসময় এই জলাশয়ের সঙ্গে যোগ ছিল যমুনা নদীর। তখন যমুনা নদীর জোয়ার ভাটার প্রভাব পড়তে এই জলাশয়ে স্বাভাবিকভাবেই সারা বছর প্রাকৃতিকভাবে জলে টইটুম্বুর থাকত এই জলাশয়ে। কঙ্কনা বাওর সবুজে ঘেরা একটি জলাশয়। একসময় এটি চালুন্দিয়া নদীর অংশ ছিল, পরে তা অশ্বক্ষুরাকৃতি হ্রদে পরিণত হয়। শোনা যায় এই জলাশয়ের একধারে থাকবেন দেবী চণ্ডী, ওপারে থাকতেন তার বোন শীতলা। বোনের বাড়ি যাওয়ার পথে কোনো একদিন দেবী চণ্ডীর কঙ্কন এখানে পড়ে গিয়েছিল বলে এই জলাশয়ের নাম কঙ্কনা হয়। তবে দুই পারে চণ্ডী এবং শীতলা মন্দির আজও আছে। এছাড়া জলাশয়টির আকৃতি অনেকটা কঙ্কন বা কাকনের মতোই প্রায় দেখতে, গোলাকৃতি। যমুনা নদীর সঙ্গে রত্নাখালের দ্বারা যোগাযোগ আছে এই জলাশয়ের। জীবনের মূল ধারা থেকে বিচ্ছিন্ন হয়ে আজও বন্দিত প্রশংসিত এই বাওর, এই রক্ষণাবেক্ষণের দায়িত্ব সমাজের সর্বস্তরের মানুষের কাছে। এই সৌন্দর্যের অপার লীলাভূমি, এই সবুজ প্রাকৃতিক পরিবেশকে আমরা অক্ষুণ্ণ রাখব, এটাই হবে আমাদের অঙ্গীকার এবং আগামী প্রজন্মের কাছে এক বড় চ্যালেঞ্জ। এর গৌরবময় ইতিহাস ঐতিহ্যের ভাগিদার যেন আমরা সবাই হয়ে উঠতে পারি। এবারে ঘরে ফেরার পালা। দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো কন্টেন্ট নিয়ে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।